ইতা বিশ্ব শয়তান বুশ আর আমরা মুতিসা চাই আর হিমন্ত বিশ্ব শর্মা মামায় যদি চাই আল্লাহর গজবরে খাইতে পারবানি এটা কিতা ড্রোন হামলা নি বুলেট প্রুফ আপনার কার লইয়া করবো মায় কুচ্ছু করতে পারতো না বলে কোনো বিষয় নেই। তাহলে কেন রে ভাই আমরা গুনাহ থেকে বাঁচতাম পারি না কেন? এর কারণটা কিতা মানে আমরা মজা পাইলিছি, আমরা গুনাহ মজা পাইলিছি, তাই আমরা গুনাহ মজা হওয়ার কারণে আজ গুনাহ করিয়া আজ আমি আপনি নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন আপনার মেয়ে নামাজ পড়ে না। কারণটা কিতা আপনার মাঝে এই যোগ্যতা আড়াই দিয়েছেন, আপনি আপনার ফুয়ারে যে নামাজের কথা কইতা আপনি মার যে অধিকার আসলো অধিকারটা মেয়ের কাছ থেকে আড়াই দিছেন, তাই আপনি মায়ে ফুরিয়ে নামাজের কথা কইতে লজ্জা লাগে। তাই তো ফুরিয়ে সারাটা রাত ফোন লেফর তোলা বুঝা ফোন মাতে আপনি মায়া মাতিবার অধিকার। এর পিছনে আপনারা গার্জেন টকল, আপনারা গার্জেন টকলে হরুতারা দিনদারি দিন না, শুধু আপনারা জেনারেল লিয়া ভাগল হইছেন ম্যাজিস্ট্রেট বানাইতা ইঞ্জিনিয়ার বানাইতা আপনার ফুরিয়ে ডিজিটাল বানাইতা। আর এমন ডিজিটাল হয় বড়োয়ার পরে আপনারা বুড়া আর বুড়ি রাখে, এমন ডিজিটাল হয় আপনার ছেলে বড়োয়ার পরে আপনারা বুড়া আর বুড়ি রাখে, গরো জায়গা দে না, আপনার হাসির যন্ত্রণা সহ্য করতে পারে না। মাঝিটা বাস্তব না, ইটা জমিনও ঘটেন না। এই আপনারা নিজে গুণা ছাড়াই না ওলাদ রে গুণার থেকে বাঁচায় জমিনও খানো দিনদারিয়া নয়, জমিনও দিনদারিয়া নয়, শান্তি আইব জমিনও রহমত আইব। আজ আমরা বুঝি আর না রে ভাই, আল্লাহর কসম এই জমিন থেকে যে মুখে সারায় যে মুখে খেয়েও রইতাম না। আমার দাদা জমিন আসলা গেছেন গিয়া, নানা আসলা জমিনও গেছেন গিয়া, রইছি আমরা। আমার দাদা গিয়া ঘুরিয়ে আইসেন না, নানাও ঘুরিয়ে আইসেন না, বাবাও ঘুরিয়ে আইসেন না, আমিও পারতাম না। কবর যাওয়ার পথে যদি আমার 3টা সোয়াল না থাকে, কোরআনে করিম তিলাওয়াত না থাকে, নামাজ না থাকে, তো ওই কবরখানা আমি কেমনে রইতাম রে ভাই? ওই খবর তো 3.5 হাত নানি, তাও বাল থাকতো না, বাল থাকতো না, আলো থাকতো না, মোমবাতিও থাকতো না, একটা ফ্যানেরও ব্যবস্থা নাই, একটা বিছানারও ইন্তজাম নাই। চিন্তা করলাম কালকে ট্রেনে আইতে সময় সাধারণ বইলাম ফ্ল্যাটও বইয়া দেখলাম ফাওয়াত নিহবত করে ফেলাই দিল। অথচ জাবির হুসাইন যে সময় মারমু মানুষে তো 3.5 হাতের নিচে তো হইব না নি, ফানি তাহক ফেক তাহক ঠান্ডা তাহক গরম তাহক 3.5 হাতের নিচে। এই সময় জাবির হুসাইন এই বডি দিয়ে সহ্য করবো কিলা, আল্লাহর জাহান্নামের তাপ উত্তাপ ঠান্ডা সহ্য করবো কিলা? আমরা প্রত্যেকে গুনাহ থেকে কিলা নিজরে বাঁচানি যায়, নিজের ফ্যামিলিরে বাঁচানি যায়। ও ভাই গুনাহ করিয়া যদি নিজের জিন্দগিটা সেট করতে পারতা মানতাম, হাসাও মানানি যেত যে ওই আপনারা গুনাহ করিয়া ফায়দা পাইতে জমিন নাই, কিচ্ছু নাই। আপনি দেখুন চিন্তা করিয়া যে গুনাহ করিয়া আপনি জমিন পয়সা আলা হইছেন, পয়সা আলা হইতরা, যে গুনাহ করার পরে আপনি জন্নতি বনতে চাইতা, গুনাহ করার কারণে আপনি কোটি কোটি টাকার মালিক হইতরা, ওই গুনাহ করার কারণে আপনি যে সময় মারা যাইবা আপনার কোটি টাকায় আপনারা জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো নি? এখানে হকমাত খান মতো বাঁচাইতে পারবো নি? আপনার যে আওলাদ রে আপনি মানুষ বানাইয়া গেছেন ওই আওলাদটা তো আপনারা বাঁচাইতে পারতো না, পারবো নি? কিয়ামতের দিন শুধু ইয়া রব্বি নাফসি হইয়া সারা জাহানের মানুষ জাতি খান দিবা। এমনকি আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী আর রাসূল ইয়া রব্বি নাফসি হইয়া খান দিবা। ও মুরতাকি জাহান্নামের হইমুর পর্যন্ত কিয়ামতের মাঠে মানুষে পাগলের মতো দৌড়াইব। খেয়ের সন্তানের কথা ইয়াদ করতো না। আমার নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, হে আমার উম্মত আর উম্মতি হল কিয়ামতের মাঠে এমন পরিস্থিতি আপনার সামনে আয়া দিব যে পরিস্থিতির কারণে গর্ভধারিণী মায় পর্যন্ত তাই সন্তান যে গর্ভ আছে ওই গর্ভধারিণী আমরা দুগ্ধ পান করানোওয়ালা মায় তাই সন্তান যে কুলো আসলো দুধ পান করাইতো ওখান পর্যন্ত ইয়াদ করতে পারতো না। প্রসব বেদনাওয়ালা মায় প্রসব বেদনা পর্যন্ত ভাউরি লাইব। ওই মায় প্রসব বেদনার যন্ত্রণা কিয়ামতের মাঠে অমূর্তাকে হমুর যন্ত্রণা দিব, দৌড় দিব আর ইয়া রব্বি নাফসি হইয়া খান দিব। ওই সময় এখানে আমার আল্লাহ কইবা, হে নাফরমান বান্দার বান্দি হল, এখন যত নাফসি নাফসি হইয়া খান্দ না কেন, যদি তোমার মধ্যে তোমার জিন্দগির হিসাব পরিপূর্ণরূপে আমি আল্লাহ না পাই, তোমার জিন্দগির মধ্যে যদি নবীজির আদর্শ না পাই, তোমার জিন্দগির মধ্যে যদি কোরআন করিম তিলাওয়াত না পাই, তোমার জিন্দগির মধ্যে যদি আমি আল্লাহ তাআলা নামাজ নামক যে বস্তুটা আছে ওই নামাজটা যদি না পাই, হে মুসলমান সারাটা জিন্দগি কিয়ামতের ময়দানে মাথা আসারিয়া খান দিলাও, আমি আল্লাহ তোমাদেরকে কোনো সময় জান্নাত দিতাম না। এখন আউযুবিল্লাহ। অথচ কোনো আশা নাই, কোনো চিন্তাও নাই আমার। এত ঘুমাইয়া এত বিভোর ঘুমন্ত হইছি আমি যে আমার আজান ইয়াদার খবর নাই। ফজর নামাজটা পড়িতাম, এশার নামাজটা পড়িতাম, মাগরিবের নামাজ পড়িতাম নাই। কেন রে ভাই? নামাজটা সারিয়া এত মজা কিতার লাগে শুধু আমরা জঙ্গার লাগাইছি। অনেক টুমা আছে না, ওই টুমাটা জঙ্গার লাগাইছি। আর এই জঙ্গার এখন ছুটাইতাম পারি আর না, কোনো লাইনে ফারের না।
কোনো মেডিসিনে খাওয়া জোর না, ওই তো কিলা ওয়াজ হবাই শুনলা হবা বার করে দিলাম, ওয়াজ হবাই শুনলাই হবা বার করে দিলে ইলাই। আর পরে গিয়া মেসাবরের বিরুদ্ধে মাথরায়, গাঁর বিরুদ্ধেও মাথরায়, বেটির বিরুদ্ধেও মাথরায়, লুমকো লাগাম নাই। খানিকান তো এমন এক মেশিন নানি, এই মেশিন ইকান বড় মারাত্মক। যে আল্লাহ তাআলা আপনার আমারে প্রত্যেকের মারা যাওয়ার আগে যেন কবরের সামান প্রত্যেক মুসলমানে লইয়া যাইতাম, এর আগে মরতাম না। জুড়ে ইনশাআল্লাহ। কবরের সামান না লইয়া খেয়েও যাইও না। এখানে আপনার আমার হৌর বাড়ি নাই, মামার বাড়ি নাই, নানা বাড়ি নাই, দামান পেটা আইসেন মূর্খর রানগু দেব করিয়া দেওয়ারে বাহ খাওয়া ওই বোন তুই না খেনে খাইবাই। যদি জন্নতি বনিয়া যাও, কবরের সামান বানাইয়া যাও, ফুল সজ্জার বিছানা ভাইবাই, সুন্দর সুন্দর নারীও হল ভাইবাই, সুন্দর সুন্দর খাদ্যবস্তু হল ভাইবাই, শুধু খাইতে থাকবাই। আর বেহেস্তর খানি তো হলা আপনি যত খাইবা জিন্দগিতে আপনার ল্যাট্রিনে ধরতো না। আমরা বাথরুম হই না, টয়লেটের ইন্তজাম লাগতো না, টয়লেটে ধরতো না আপনার। বেহেস্ত খালি খাইতে থাকবা, যা খাইতে পারো আনলিমিটেড খানি, তা অফার ফ্রি হিসাবে খাইবাই, পয়সা লাগতো না। 2 পিস রুটি খাও, 1 বাটি সবজি খাও, 20 টাকা দেওয়া লাগে না? অথচ আনলিমিটেড খাইবা বেহেস্ত, জিন্দগিতে কোনো পয়সা লাগতো না। শুধু আল্লাহও কথা এখানে কইব, বান্দা জমিন জাহান্নাম রে ডরাইয়া কুরআনে কারীমের হুকুম আহকাম রে মানিয়া জমিন চলার কারণে, উলামায়ে কেরামকলর কথা খানান মান্যতা করার কারণে, আমি আল্লাহর ইবাদত করিয়া তুমি জমিন থেকে আওয়ার কারণে, এই যে আমি আল্লাহ তাআলা তোমার জন্নতের মধ্যে দিলাম বান্দা, ওই জন্নতের মধ্যে তুমি যা চাইবা, যা কিছু চাও না কেন, আমি আল্লাহ তোমার কোনো দিনের বিনিময় দিতাম না, অফার হিসাবে ফ্রি হিসাবে তোমার আনলিমিটেড দিয়া দিলাম। বান্দা তোমার যা ইচ্ছা তুমি নিয়ে খাইতে পারো, ব্যবহার করতে পারো। ওই বান্দা সারাটা দিন থেকে যদি বেহেশতের মধ্যে খায়, আল্লাহর জন্নতের টুমা থেকে 1 টুমা পর্যন্ত কমি হইতো না। কও সুবহানাল্লাহ। তো আমরা প্রত্যেকে আজ থেকে জেলা জন্নত যাওয়া যায়, ওই রাস্তায় আমরা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার দুস্থ কল্লার বুজুর্গ হল, আমি আমার মূল পয়েন্ট আই যাই। আমি আপনারা সামনে কোরআনে কারীমের 22 নম্বর পারা থেকে আয়াতে কারীমা তিলাওয়াত করলাম। যে আয়াতের সামনে রাখিয়া পর্দা সম্বন্ধে আমি সামান্য কিছু মাতিমু। তোমার দুস্থ কল্লার বুজুর্গ হল আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আহজাব হইতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনি এরারে হইয়া দেখবা মহিলা জাতি হলরে, এরা গরো থাকার বস্তু, এরা গরো রাখার জিনিস, ইতারে গড় থেকে আপনি বাহির করিয়া দেই না জানি। এরা গরো রাখনেওয়ালা আলমিরা জেলা বন্দি করে কোনো সম্মানিত বস্তুরে রাখা হয়, সেইভাবে মহিলা জাতি সম্মানিত, ওদেরকে আমরা সবসময় গরো রাখতাম বাহিরে। জাহিলিয়তর যুগের মহিলাল্লাহ খান, জাহিলিয়তর যুগের মহিলাল্লাহ খান বেহায়া বেফরদাল্লাহ খান আমরা রাস্তায় বাহির করিয়া দিতাম না। বুঝা গেছে? দুস্থ হল্লার বুজুর্গ মাত বুঝা যাননি যে মহিলা জাতীয় এরা গরো রাখার জিনিস, যেটা আমরা আপনারা শোনা চিনুননি, শোনা খুব বালা চিনুন। খান ফাঁসায় ফুরা না তো কিনা বেটু হইতা না দে বাউ লাগে, আর মর কি আমার বলতে বাকিটা হতে খান ফাঁসায় ফুরা লাগে বলা অবস্থা নেই। আমরা এটা তো মর 1 লাখ 1.5 লাখ কিয়ামত বাকি। খলি হাতত আমি গেছিলাম, দেখলাম তারা মুসলমানের সিস্টেম এত সুন্দর যে নগদ মরো তুমি কত দিতে পারো, মর ওখান কইলাম নগদ হইতো, বাকির গফ নাই। এতে 1,500 হোক 5,000 হোক আর 5 লাখ হোক নগদ দিতে পারবাই নি পুরে জিয় ও বিয়া। আর আমরা 5 লাখ টাকার মাঝে খান ভাষায় আপনারা দিব বা হিসাবে, বাকি কিয়ামত পর্যন্ত বাকি। এর ইবাও তার কোনো খবরও নাই। আমরা বিয়াওয়ালা নানি এখন আমি জিজ্ঞান করুন যে উলামায়ে কেরাম বল দেখে আসই বেটির মোর তো ইয়া যদি তো আল্লাহ আল্লাহ করো, আর বেটিয়ে যদি মোর এগুন তোর দাবি ছাড়ে না,
যে বেহেশত গান ফাইবার কোনো লাইন আছে নি? লাইন আছে নি? হ্যাঁ, খালি মোর লইয়া খাই টানা দিয়ে মাথর লগে খাই তালাক। ও দে তালাক, তালাক দিতে মা পর্যন্ত তালাক দেন না। আমার লাইফও আমি পাইলাম, বেটার বয়স হইব 80 বছর, বেটির বয়স 75 বছর। ও বেটা তার বেটিরে খোঁজ বলে তোরে তালাক দিলাম, লগে তোর মায়েও তালাক দিলাম। মা দুধ হয়েছেন নি? দাঁত ইবাদু সারা পড়িয়া হারছে, পানি খাইবারও নাই। ও তোরে তালাক দিলাম, লগে তোর মারেও তালাক দিলাম। অথচ যে বেটিরে তালাক দিছে, বেটির বয়স 75 বছর, আর তার হরি বেটির মনে হয় খবরকে হাড্ডু হইতো। কি দাঁত বেদিস আমরা ওদের মোরই কিন্তু কিয়ামত বাকি তালাক করার মাথু নাই, অনবরত তালাক দেয়। এর কারণ তো সকাল লাগাম লাগা আনা তালাক তো শরীয়ত না, ইটা তো নিকৃষ্টতম এক যায়। মানুষের সহ্য সীমালঙ্ঘন করার পরে যদি সহ্য করতে না পারে, তো এক মানুষে তার স্ত্রীর তালাক দিত। তাও তালাকর লাইন আছে, আমি এদিকে যাইয়ার না। তালাক দিতে তালাকর লাইন আছে, কোন সময় আপনি তালাক দিতে সিস্টেম শরীয়তে হইয়া দিছে আপনারে। খালি ভাড়াবাই যেটা মনে হয় তা বাড়ইল, আর বেটিরে দিতে পারতেন না আপনি। শরীয়তে চূড়ান্ত পর্যায়ে আপনার বাধা দেন। তাই আমার দুস্থ হল্লার বুজুর্গ হল ও আমি পড়েছিলাম, আল্লাহ তাআলা ফরমায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনি প্রত্যেকজন মুসলমান জাতির প্রত্যেকজন মহিলা আপনি হইয়া দেখুয়া, এমনকি আপনার আজওয়াজে মুতাহারাত যারা আছেন এদেরকে আপনি ঘোষণা করিয়া দেন, নবী আমি আল্লাহ হইয়ার মহিলা হল গরো রাখার জিনিস এরা গরো থাকতা, এরা গড় থাকি কোনো সময় আটা ময়দা লাগাইয়া মূর্খর বিচ্ছিনা বিট লাগাইয়া ওই মহিলা জাতিরকে কোনো সময় রাস্তার মধ্যে বাহির করিয়া দিও না। আমি আল্লাহ হইয়ার মহিলা জাতি হর সময় গরো রাখার জিনিস গরো থাকত। জাহিলিয়তর যুগের মহিলাল্লাহ খান বেফরদাল্লাহ খান বেহায় আল্লাহ খান উলঙ্গ অবস্থায় যদি আপনি নবী বাহির করিয়া দাও, আপনি পুরুষে যদি আপনার বোনরে, আপনার মারে, আপনার স্ত্রীরে, আপনার বাবিরে যদি আপনি বেহায় আল্লাহ খান রাস্তায় বাহির করিয়া দাও, রাস্তার যত লেফটেটু টেফটেটু টেমেটু খড়াই পড়ে আছেন হাবুগুলি একবার হাই হইবা হো, ঠিক কিনা কই নানি? আটা ময়দা লাগাই যেতে বই ছুটি লিয়নটা কি 3 আলি পর্যন্ত বইছে সেঙ্গে কু দেখবা 3 আলির মুখে উঠিয়া কয় হাই, তাই কয় বলো আমার জামাই কত শুরু ও কানেকশন শুরু নানি। তাই আপনার বইন্ডে বক্স রাখার জিনিস, পর্দায় রাখার জিনিস। চকলেট আপনারা খাইতো, চকলেট খাইতো, চকলেট একটু সুলিয়া যদি অন্য ফালান ফিফরারে দাওয়াত দেওয়া লাগবো নি? দাওয়াত দেওয়া লাগবো নি? ফিফরা অটোমেটিক আইব। আর চকলেটের প্যাকেটিং সকালে যদি অন্য চকলেট একটু ফেলায়, সারাদিন বিয়ান থেকে বিয়াল মাইকো যদি এখন ফিফরা চকলেট খাওয়া খাইব নিয়ে যা কিতার লাগি ফর্দার কমলা চিনেননি? কমলা কমলা খাইননি? ও কমলা আগু চলিয়া যদি অন্তাকে খে হুজা স্টেশন বলো ইয়া বয়, আর যদি সারাটা 3টা খে কমলা খাইতানি, কমলা খাইতানি, কমলা চলিয়া বাকল ফালাইয়া খালি রুন লইয়া যদি বয়, দেখে জিন্দেগিতে কমলা খাইছে না ও মানুষকে কমলা আগুন দাম করবো নিয়ে যা খেনে কইছেন খেনে এগুলো ফর্দা নাই রে বাবা, এগুলো কিতা নাই। আপনারা বোধহয় বুড়া উগা মুসলমান শিয়ান আসলে আপনারা মাতিতরা না, কারণ মাতিলে উপরে পড়ে যাব কথার লাগি মাতিতরা না। কমলার ফর্দা নাই করে জীবনে কোনোকে খাইছেন ওকে দাম করবো নি? আর যদি ফর্দা থাকে, প্যাকেটিং থাকে, স্টেশন নেওয়ানো লইয়া বয়ে থাকে, দেখা লাগবে না, এমনিও লইয়া নিব। তো মহিলাওয়ালা এরা ফর্দায় রাখার জিনিস, এরারে আপনি যত গরের ভিতরে রাখবায় তত এরার সম্মান আর ইজ্জত জমিনও বাড়ে। এই যে আমরা মহিলা জাতির এত উলঙ্গ অবস্থা রাখিয়া যে আমার বইনে খাফড় যদি লাগায় দেখবা অন্য দেমতে টাউকে দরিয়া নিসলে একটু মা কিয়ামত তৈ দিব, এইটু মার ঘুরিয়াই নয় এই খাফড় একটু ভালো হয়েছে না? হে যদি খাবার লাগায় দেখবা অন্য উন্দুরে খারা, অন্য বাদুরে খারা, এগুলোর নাম কি তারে হইব ফাটা খ্রিস্ট আছে না নি খাফড় একটু। এখন আমি জিকার করিয়া যে মহিলারে আপনি বেফরতা অবস্থা রাস্তা বাহির করিয়া দিনায়, ওই মহিলা যদি দর্শিত হয়, ওই মহিলাটা যদি দর্শিত হয়, তো ওই মহিলাটা যে আপনি বেফরতায় যে বার করিয়া দিছ, ওই মহিলা দায়ী না আপনি নিজে দায়ী? নিজে দায়ী। 1 নম্বর 2 মহিলা দর্শিত হইলে ফুয়ার দোষ না ফুড়ির দোষ? তোমার মাথা না বোধ ভাই, ফুড়ির দোষ। কারণ দেব ভাই উঠানো যদি আম গাছ থাকে, আম ফাঁকার বাদে যদি মালিকে লগে লগে ফাড়িলা দিন দেখি তো ভাল লাগব নি? আর যদি আম গুণ ফাঁকার বাদে মালিকে হয় তাকে কয়দিন বাদে খাই মুতে সরুতে ভাল লাগব না নি? বুড়া থাকে ভাল লাগব না নি? জোয়ানকে দেখলেও তার দিয়ান যাইব না নি? তে মহিলা হল তোলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের 4 নম্বর পারা সূরা নিসার প্রথম আয়াত ফরমান, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا নবী আপনি গোটা জাহানের মানুষ জাতিরে আপনি কইয়া দেখবা আমি আল্লাহ গোটা জাহানের মানুষ জাতিরে কইয়া দিয়ার আমি একজন মানুষ থেকে গোটা জাহানের মানুষ জাতির সূচনা লগ্ন করলাম একজন মানুষ থেকে গোটা জাহানের মানুষ জাতির সৃষ্টি করলাম আমি আল্লাহ তাআলা ওই একজন মানুষ অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইডের সবচেয়ে দুর্বল যে হাড্ডি আছে সবচেয়ে তেড়া যে হাড্ডি আছে বেকা যে হাড্ডি আছে ওই হাড্ডি থেকে আরেকজন মানুষ আমি সৃষ্টি করলাম যার নাম হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওই আদম আলাইহিস সালামর সবচেয়ে দুর্বল বাম সাইডের যে দুর্বল যে হাড্ডি আছে ওই হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি করা হয়েছে। অথচ সর্বপ্রথম একজন মানুষ আসলা যার নাম হযরতে আদম। আমার বাবাও আমার দাদাও আপনার বাবাও আপনার দাদাও সারা পৃথিবীর মানুষ জাতির বাপ হইয়া থাকলা হযরতে আদম আলাইহিস সালাম। হুক্কা সুবহানাল্লাহ। এই হিসাবে খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা এরা আমরার ভাই এই হিসাবে মারফেটর ভাই না আর উম্মত হিসাবে ভাই না অন্য লাগে আদম আলাইহিস সালামের তুলনায় গেলে তারা আমরার ভাই তারা আমরার বই নাই। মাত বুঝা যার নি বুঝতে অসুবিধা আর নি। আমি এখানে খাওয়ার অর্থ হইল কিনা ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামার বাম সাইডের সবচেয়ে দুর্বল যে হাড্ডি আসলো ওই হাড্ডি দেখিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া বেহেশতের এক সাইডের মধ্যে রাখার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম করা থেকে বেহেশত থেকে উঠলা উঠিয়া দেখলা বেহেশতের মধ্যে মানুষের একটা আওয়াজ পাওয়া যায় গুনগুন গুনগুন আওয়াজ পাওয়া যায়। চোখ মেলিয়া দেখলা বেহেশতের অন্য এক খুনা ভাই হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন মহিলা দেখা যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা গো আল্লাহ এই বেহেশতের মধ্যে তো আমি একলা আসলাম আমার তো সঙ্গী কেউ ছিল না এত সুন্দর একজন মহিলা বেহেশতের মধ্যে দেখা যাক। এই কথা কইয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইসলাম আই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখানো যাইতা গিয়া গল্প করতা আলাপ করতা আল্লাহ লগরে সিগন্যাল দিয়া হলো আদম আমি আল্লাহ তাআলা মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করার পরে এখন পর্যন্ত তোমার সাথে গল্প করার ইজাজত দেই নাই কারণ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে এখন যদি তুমি গল্প করো কথাবার্তা করো তোমার লাগি বৈধ হইতো না। সুবহানাল্লাহ। আমরা পরিচিত হওয়ার আগেও গপ শুরু হয়ে যায় না দেশা হানবো কোনটাকে নীলবাগানের ফুরিয়ে করে তিনালি বাইসাবে তিনালি বাইসাবে দেখে খর ছাড়ি দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে লগে আল্লাহর কোয়েশন করলা গো আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মহিলা যখন বেহেশতের মধ্যে দিলায় আল্লাহ বেহেশতের মধ্যে দেওয়ার পরে কেন আপনি আমার লগে কথাবার্তা করা নিষেধ করিয়া রাখলায়। আল্লাহ লগে লগে খেলা আদম একজন মহিলার লগে যদি তুমি কথাবার্তা করতে হয় একজন মহিলার সাথে যদি তুমি যাইতে হয় একজন মহিলার দ্বারখানা যদি তোমার লাখান মানুষের পুরুষ জাতি বইতে হয় তাহলে ওই মহিলার আগে হক আদায় করা লাগবো অর্থাৎ তুমি বিবাহ করা লাগবো। যত সময় পর্যন্ত ওই অপরিচিতা মহিলারে যত সময় পর্যন্ত তুমি বিবাহ করছো না অত সময় পর্যন্ত ওই মহিলার শরীর টাচ করা তো দূরের কথা ওই মহিলার দিকে তাকানো পর্যন্ত তোমার পক্ষে যাইজ না। সুবহানাল্লাহ। আমরা তো সাইবার আগে কাম শেষ হয়ে যায় আমরা বর্তমান হলো না নি এখন কথার লাগি তো জমিনও আলিম অখলোর দাম নাই জারত সন্তানে জমিন পড়ে গেছে আলিম অখলোর দাম নাই মা বাবার দাম নাই মুরব্বীর দাম নাই কিদার লাগি হে যেমতে এগু আঠা ময়দা আলা এগুলো দেখছে বাজারও আর এগুলো খর ছাড়েন না কইছে দুনিয়ার সারা সুন্দর অনেক এগুলো মুখ খানো বুঝাইতে গিয়ে কথা কইছিলাম যে আল্লাহ তাআলা মহিলা পুরুষে জন্মগতভাবে একটা আকর্ষণ দিয়া দিছেন মহিলা পুরুষে জন্মগতভাবে একটা আকর্ষণ দিয়া দিছে দিয়া আল্লাহ ওখানে রাসূল মহিলারে পর্দা ও কথা কইছিল ওমা ও আমার বান্দি তুমি যত সময় পর্দার থাকবা অত সময় তোমার এখন উঠাইতো না বাল্লাইতো না তোমার এখন টাচও হতো যত সময় প্যাকেটিংয়ের ভিতরে তুমি থাকবা আর তুমি প্যাকেটিং থেকে বারণের পরে অটোমেটিক তুমি কোনো ছেলের দাওয়াত দেওয়া লাগতো না যে কোনো ছেলে তোমার উঠাইব বাল্লাইব অর্থাৎ যে কোনো ছেলে তোমার লাভ স্টোরিও হইতে পারে হাইও হইতে পারে হেলেও হইতে পারে এর জন্য দায়ী তুমি নিজে এর জন্য দায়ী তুমি নিজে কারণ একটা প্যাকেটিং করে মাল যে সময় মানুষে বাহির করিলায় ওই মালের দামটা কমে যায় কমে না নি ভাই প্যাকেটিং ফানি আর আনা প্যাকেটিং ফানির দাম বেশ কম আছে না তাই আমরা মহিলা জাতিরে পর্দাত রাখি না এখানে এর কারণে তো আজ আমার ভুয়া জন্ম হওয়ার বাদে
আগে আল্লাহ হইতো আগে হয় তেরে নাম গান আমার ফুয়া ফুরি জন্মবার পরে আগে আমার আল্লাহরে আল্লাহ ডাক দিত এখন আল্লাহ না ডাক দিয়ে ইংলিশ ওখান কয় এর কারণটা কিতা যে আমার মেয়েরে আমার মারে আমার স্ত্রীরে আমার বাগনিরে আমি ফর্দাত রাখছি না আর ফর্দাত যে মেয়ে না ইগুর গড়টা কি দেখু প্রোডাকশন হয় ইগু জিন্দেগিতে আহমদ আলী বাসান্দি আর আঙ্গাওটি হুজুর উত্তর শুরিবার কথা না ইগু হৌ ফেরাউন নমরুদ কারণ উত্তর শুরিবার কথা আল্লাহ হেফাজত করুক কুয়া আমরা মেয়ে জাতিরে ফর্দাত রাখতাম ওলাই নেই যাহাতে ওই মেয়ের গড়টা গিয়া বাসান্দি হজরত রাঙ্গাওটি হুজুর বদরপুরি হুজুরের মতো মানুষ দমিন আল্লাহ তাআলা দেই ওলা মেয়ে জাতিরে আমরা রাখতাম আপনি হজরতে বাসান্দি হুজুরের মার ইতিহাস টুকাই বদরপুরি হজরতের মার ইতিহাস টুকাই রাঙ্গাওটি হুজুরের মার ইতিহাস টুকাই দেখবা এরার মা হলে এক লাগাতার 40 বছর পর্যন্ত নফল রোজার আসল ঘুরে হইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বদরপুরি হুজুরের ইতিহাসও পাইলাম তার মা ওই সুরমা নদী আমরা বাড়ির পশ্চিম দারদে সুরমা নদী আছে ওই সুরমা নদীর গলা ভাড়ি দিয়া তাহাজ্জুদ রক্ত শান্তি তার কইতা আল্লাহ আল্লাহ আমার ফুয়া করে আপনি জবানার শ্রেষ্ঠ অলি বানাইয়া দেন তাহাজ্জুদ রক্ত কোন সময় ভাই আর আমরা মায় তাহাজ্জুদের নামাজ পড়া তো দূরের কথা 12টা পর্যন্ত যায় কি টাই ফিল কথা লাগি তো হকু হয় দেখে উঠিয়া ওখানে বুড়া বেটি বাড়িয়ে যাও তাকে তোর খেট কেটে দিলে গরো আরাম লাগে না হয় না তাই মেয়ে জাতিরে আমরা ফরদাত রাখতাম এগু প্যাকেটিং মাল আল্লাহ তাআলা ফরমায় ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত নবী মহিলা জাতিরে আপনি হইয়া দেখবা তারা যেন 5 ওয়াক্তের নামাজ ওখান যথাযথভাবে আদায় করে ওই নামাজটা যে সময় একজন মহিলা পরিপূর্ণরূপে আদায় করিয়া যায় ওই মহিলার জিন্দগিত কোনোদিন বেপরদা অবস্থায় থাকা সম্ভব নয় কারণ হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির ইতিহাস হলো যে রাবিয়া বসরি পৃথিবীর মাঝে এত খালা এক মানুষ আসলা যার নাখর স্টেশন ঠিক নাই উত্তর স্টেশনও ঠিক নাই এত লম্বাও না এত বাট্টি এক মানুষ আসলা যার খানদানি সদরি বড়বুইয়া কোনো পরিচয় ছিল না ওই রাবিয়া বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যুবতী বয়সে যে সময় বিবাহ হইল বিবাহ হওয়ার লগে লগে রাবিয়া বসরি স্বামী জমিন থেকে মারা গেলা যুগর শ্রেষ্ঠ ইমামে হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রাবিয়া বসরির মতো মহিলার বিবাহের প্রস্তাব দিলা খুব সুবহানাল্লাহ শ্রেষ্ঠ ইমামে হাসান বসরি বিবাহের প্রস্তাব দেওয়ার লগে লগে রাবিয়া বসরির মতো কালো এক মানুষ বাট্টি এক মানুষ আইজ হালকুর জবানার পুরুষ হলে দেখলো আল্লাহ হেফাজত করুক ওই পুরুষে একবার চাইলে কিয়ামত পর্যন্ত আর চাইতো নাই ওই রাবিয়া বসরির মতো মহিলারে ইমামে হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বিবাহের প্রস্তাব দেওয়ার লগে লগে রাবিয়া বসরি হলো হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনারে কইয়ার আমার মতো নারীরে যদি আপনি বিবাহ করতে হয় আমার মতো মহিলা যদি আপনার স্ত্রী বানাইতে হয় আমি রাবিয়া বসরি কইয়ার 4টা সোয়ালের আনসার যে সময় আপনি আমারে দান করবাই আমি রাবিয়া বসরি আপনার স্বামী গ্রহণ করবো খুব সুবহানাল্লাহ কয়টা সোয়াল 4টা সোয়াল কিতা কইতাম নি কথা নি করে 8 ময়দা বেসরি দিবাইনি বাইক করে খরইয়া গান্ধী মেলাত দিবাইনি ওখান নি ঠিক না আমার গোলাপ নেকলেস লাগবো ওখান নি ইটা করছো না রাবিয়া বসরিয়া লগে লগে ইমামে হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরদার সাথে কথা হইল একজন ফরদার বাহিরে আর একজন ফরদার ভিতরে ওই রাবিয়া বসরি ইমামে হাসান বসরি কইল ও হাসান বসরি আমারে যদি বিবাহ করতে হয় 4টা সোয়ালের আনসার আমারে জলদি করে দাও আমি রাবিয়া বসরি আপনার মতো মানুষের স্বামী গ্রহণ করতে কোনো দ্বিধাবোধ নাই ইমামে হাসান বসরি কইল আপনি আমার 1 নম্বর কোয়েশন করেন 1 নম্বর কোয়েশন করা হলো রাবিয়া বসরিয়া লগে লগে হাসান বসরিরে কইল ও হাসান বসরি 1 নম্বর কোয়েশন আমি আপনারে করিয়ার আল্লাহ কিয়ামতের ময়দানে এখন মিজানুর ফাল্লা বানাইবা ওই মিজানুর ফাল্লার মধ্যে মানুষ জাতির নেকি আর গুনাহ ওজন করবা আমি রাবিয়া বসরি এই মিজানুর ফাল্লার মধ্যে যাওয়ার পরে একদল মানুষের নেকির ফাল্লা এখন বাড়ি হয়ে যাবে আর একজন মানুষের আপনার গুনার ফাল্লা বাড়ি হবে রাবিয়া বসরি লগে লগে ইমাম হাসান বসরি কইল হাসান বসরি হোসেন কিয়ামতের ময়দানে আমি রাবিয়া বসরি নেকির ফাল্লা এখন বাড়ি হবে না গুনার ফাল্লা এখন বাড়ি হবে হোসাইন ইমামে হাসান বসরি কইল রাবিয়া বসরি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার এই জাতর সওয়াল যদি আপনি আমারে করো না কেন আমি হাসান বসরি আনসার দেওয়া তো দূরের কথা এমনকি আমার নবী পর্যন্ত আনসার দিতে পারত না কও সুবহানাল্লাহ রাবিয়া বসরি কইলা হাসান বসরি ডরাইও না আবার 3টা কোয়েশন রয়েছে 3টা কোয়েশনের মধ্যে যদি আমার 2টা কোয়েশন আনসার দিলাও আমি রাবিয়া বসরি আপনার মতো মানুষের স্বামী গ্রহণ করতে কোনো দ্বিধাবোধ করতাম না 2 নম্বর কোয়েশন
হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমামে হাসান বসরির কোয়েশন করলো, হাসান বসরি 2 নম্বর কোয়েশন আমি আপনারে করিয়ার বেহেশত আর দুদকের মাঝখানে একটা মিজানের আপনার একটা ফুলসিরাতর গাঁট থাকবো, ফুলসিরাত থাকবো। একদল মানুষ ওই ফুলসিরাত খান পার হইয়া যাইব বিদ্যুৎ গতিতে, আর একদল মানুষ ফুলসিরাত পারাইতে পারতো না, মাঝ দরমিয়ান জাহান্নামের মধ্যে যাইব গিয়া। রাবিয়া বসরি লগে হইল ইমাম হাসান বসরি একটা বার খোসাই ওই মিজান ওই ফুলসিরাতর গাঁট ওখানে আমি রাবিয়া বসরিয়ে বিদ্যুৎ গতিতে পারাইয়া জন্য তো যাইমু না আমার মতো নিকৃষ্টতম জানোয়ার জাহান্নামের মধ্যে পড়মু। নাউযুবিল্লাহ। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর জাতের কসম খাইয়া কুরবানি সারিয়া খেলো রাবিয়া বসরি কিয়ামত পর্যন্ত যদি এমন চল আপনি আমার করোনা কেন, আমার মতো হাসান বসরি যদি শত শত হাজার হাজার জমিনের মধ্যে আয়, আমি হাসান বসরি এই সোয়ালের আনসার দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি 3 নম্বর কোয়েশন করলা, ও হাসান বসরি 3 নম্বর কোয়েশন আমি আপনারে করি, আর আল্লাহ কিয়ামতের ময়দানে 2 দল মানুষ বানাইবা, একদল মানুষ জান্নাতের দিকে দিবা, আর একদল মানুষের জাহান্নামের দিকে দিবা। রাবিয়া বসরি হাসান বসরি আপনি পৌঁছাইন কিয়ামতের ময়দানে আমার মতো রাবিয়া বসরি রে আল্লাহ জান্নাতি হকলার লিস্টে নাম রাখবো না জাহান্নামী হকলার খাতার আমার নামটা অন্তর্ভুক্ত করাইব। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কোয়েশন শুনিয়া ইমামে হাসান বসরি আসমানের দিকে একবার তাকায় না জমিনের দিকে একবার তাকায় চকুর পানি ছেড়ে গো আল্লাহ কোন এমন এক বান্দির কাছে আপনি আমারে পাঠাইলাই যে বান্দির কোয়েশন শুনি আমার মতো ইমামে হাসান বসরির অস্তিত্ব পর্যন্ত জমিন মিটিটা রেখো। সুবহানাল্লাহ। নাই 3 নম্বর কোয়েশন আনসার নাই, একটা কোয়েশন রয়েছে। রাবিয়া বসরি লগে লগে হাসান বসরি 3টা কোয়েশন করলাম, একটার আনসার দিতে পারলাই না। কেমন হলি হইলা, কেমন আল্লাহ ওয়ালা জমিন হইলাই, আল্লাহর দিয়া নমগ্ন ভরার পরেও তো আমি রাবিয়া বসরির 3টা কোয়েশন আনসার দেওয়া তোমার পক্ষে সম্ভব আর কথা। হাসান বসরি কইলা রাবিয়া বসরি কিয়ামত পর্যন্ত আমার মতো গুনাহ কাটতে যদি তুই সওয়াল করো আর কোয়েশন করো না কেন, এমন কোয়েশনের আনসার আমার মতো মানুষের দেওয়া সম্ভব নয়। রাবিয়া বসরি লগে লগে কইলা 4 নম্বর কোয়েশন আনসারটা আমারে দেও। 4 নম্বর কোয়েশন করলা কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা হিসাব নিকাশ শেষ হওয়ার পরে একদল মানুষের হিসাব ডাইনাতর মধ্যে দিব, আর একদল মানুষের হিসাব বাম হাতের মধ্যে দিব। আমি রাবিয়া বসরির হিসাবটা খালি কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা ডান হাতের মধ্যে দিবা না বাম হাতের মধ্যে দিবা। ইমামে হাসান বসরি এসে কুরবানি ছাড়িয়া হলো রাবিয়া বসরি আর এমন সওয়াল তুমি আমারে করিও না, আমার পক্ষে এই সওয়ালের আনসারগুলা দেওয়া সম্ভব নয়। রাবিয়া বসরি হলো হাসান বসরি 60টা কোয়েশনের মধ্যে যখন একটা কোয়েশন আনসার তোমার পক্ষে দেওয়া সম্ভব হইল না, আমি রাবিয়া বসরি তোমারে কইয়ার কিয়ামত পর্যন্ত আমার আর ডিস্টার্ব করিও না। আমি রাবিয়া বসরি আল্লাহর ইবাদত করিয়া আল্লাহর ফরমাবরদারি করিয়া আল্লাহর নবীর আদর্শ আমার জিন্দেগির মধ্যে আনিয়া কিলা জান্নাতের মধ্যে যাওয়া যায় সেই রাস্তার মধ্যে চলার আমার যেন আল্লাহ তৌফিক দেন। সুবহানাল্লাহ। আর আমরা বনিতে না নামাজ না রোজা, শুধু 18 ময়দা মূর্খর সিনেমা ক্লিয়া ব্যস্ত দেখবায়, বাজারে যদি 12 দেখবায় আনটি এগু আছে যেন সুযোগ পায় 1 জোড়া লাগায় হাসানি রে ভাই খান লাগি লাগানি। অথচ নবীজি ফরমাই একজন মহিলার লাগিয়া প্রয়োজনে আপনার হাতের কবজা পর্যন্ত বাহির হইত, প্রয়োজনে পাও তখনও তাকে নিচ পর্যন্ত বাহির হইত, প্রয়োজনে মুখমণ্ডল খান বাড়ির মধ্যে বাহির হইত। আজকে মহিলা হলে বুর্গা লাগায়, মুখ খান উতলা থাকে, মুখের সমস্ত ফেস দেখিয়া একজন পুরুষ যাতে আকর্ষিত হয়, ওই মহিলা বুর্গা লাগায় মুখমণ্ডল বাহির হয়, ওই মহিলা কাপড় লাগায় শরীর সারা উষা নিশা সারা দেখা যায়। হে মুসলমানের মহিলা হল আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মহিলা যখন বেপরদা হয়ে যায়, একজন মহিলা যখন দিদার থেকে বাহির হইয়া যায়, ওই ফ্যামিলিটা পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এখন আউযুবিল্লাহ। আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তালিমুন নিসা কিতাবের মধ্যে ফরমায় একজন মহিলা ইয়া থাকলা ফ্যামিলি একটা ইন্ডাস্ট্রি, ওই ফ্যামিলি যদি ওই ইন্ডাস্ট্রির যদি মূল ফ্রেমটা মূল আদর্শটা ইন্ডাস্ট্রিটা যদি ভালো হয়, ইন্ডাস্ট্রি থেকে যে মালটা বাহির হইবে মালটাও ভালো থাকবো। সুবহানাল্লাহ। এই যে আমরা বেঠিন তরে মানে ওলা মনে করিয়ারি যে দামি দামি কাপড় লাগাইলে মনে হয় আমার বোনটারে মনে হয় মডার্ন দেখা যায়। হ্যাঁ, একজন নারীয়ে স্বামীর লাগি যত আকর্ষিত কাপড় ফারে লাগাইতো গরো খানো লাগাইতো গরো দেখবা বাড়িতে লাগাইব ভাড়া কাপড় ওবাদি ভাড়া লাগা গরোর বাবি কিতারে গো তসলিম আর মা তোমার খবরও তো ভাড়া কি ও টাটাপটি জব কিতা জানি আমার আর ভালো আসেনি বালা হাড়ি খান লাগাইতা
আর আলমিরা খুলিয়া দেখি খালি স্তরি মারি তো ফাই ফাই খুলিয়া হাসান রে মোবাইল দেখুন স্তরি মারিয়া রাখছে আলমিরা ই হারি ইকশন খাল লাখিয়া সরফর পয়সা বকল লোকেন অথচ নবীজি আইজ আমরা জমিন ফিতনা ও যে স্বামী স্ত্রী যে বন্ধনটা ভাঙ্গে দেখিও 1 বছর 1.5 বছর 6 মাসে 5 বছরে 5টা হুত্তা তুইয়া বিয়া ভাঙ্গি দেয় ভাঙ্গে না কেন ভাঙ্গে আমরা স্বামী স্ত্রীর মাঝে মায়া কমি যায় কেন জানেন স্বামী হাদি তো বেটির লাগি হাজে হালির লাগি হাদি তো কার লগে বউর লাগি হাজে হালির লাগি বউয়ে হাজি তো জামাইর লাগি হাজে তাই দেওয়ার লাগি তো এখন মায়া কমতো না বাড়ি তোর ভাই আপনার ওদের তাওয়া খাইলে কিনা মায়া কমতো না বাড়ি তো নবীজি হইতে একজন স্বামী ওলা আকর্ষিত কাপড় রুমা লাগাইতো